হিসেবে দেখেন। জি। একটা ইট কয় টাকা? 12 টাকা। 12 টাকা। এই নেন 12 টাকা, আমার একটা ইট দেন। এই নেন। ঠিক আছে। এই একটা ইট নিয়ে কি করব? কোনো দুর্ঘটনায় ঘটায় নাকি? দেখি তো তার পিছনে যাইয়া। কি ব্যাপার, ইমাম সাহেবের পিছনে গেল? ইমাম সাহেবের মাথায় বাড়ি মারবো নাকি? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, মসজিদে ইট দান করলে কি হয়? হাদিসে বর্ণিত আছে, কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর দান করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ইমাম সাহেব, আমার পক্ষ থেকে এই ইটটি মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করবেন। আল্লাহ আপনার দানকে কবুল করুক এবং আপনার মতো সবাইকে দান করার তৌফিক দান করুক। আমিন। তাই মিস্ত্রি সাহেব, এই নেন, এইটা মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করেন। আচ্ছা। ঠিক আছে, যান। আর ইমাম সাহেব, একটি ইট দান করাই কি একটি মসজিদ নির্মাণের সমান সওয়াব হবে? আসলে ভাই, দানটার পরিমাণটা কোনো মুখ্য না, আপনার নিয়তটা হইলো মুখ্য। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, কবুল করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মহান। তাহলে ইমাম সাহেব আমি যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।